বরগুনা টলারঘাট থেকে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, কেজিতে কত টাকা দাম বেড়েছে ইলিশের? এছাড়া দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? বাংলা নববর্ষের সাথে পান্তা ইলিশ এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এবং পহেলা বৈশাখে মাটির শান্তিতে পান্তা ইলিশ খাওয়া অনেকেই নিজেদের বাঙালিয়ানার বহিঃপ্রকাশ হিসেবে মনে করেন। তাই ইলিশের চাহিদা যেমন বেড়েছে, তার বিপরীতে আমরা বাজারে স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেখানে খোঁজখবর দিয়ে দেখেছি যে ইলিশের উপস্থিতি তুলনামূলক একেবারেই কম। এবং পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে এর আগে যেরকম ইলিশ পাওয়া যেত, এখন সেখানে সেরকম ইলিশের সরবরাহ নেই বললেই চলে। একই সাথে ফকিরহাট মৎস্য উপকেন্দ্র কিংবা চরদোয়ানি উপকেন্দ্রের খোঁজ খবরও নিয়েছি, সেখানেও ইলিশের উপস্থিতি নেই বললেই চলে। এবং বড় আকৃতির যে ইলিশ, 1 কেজি ওজনের ইলিশের সংখ্যা খুবই কম। যেগুলো রয়েছে সেগুলো 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশ। আজ সকালে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশের মন বিক্রি করা হয়েছে 95 থেকে 1,10,000 টাকা দরে। এবং দু একটি ট্রলারে 1 কেজি ওজনের ইলিশ এসেছে, সেই ইলিশগুলো বিক্রি করা হয়েছে 1,20,000 থেকে 1,30,000 টাকা মতো। এবং স্থানীয় বাজারগুলোতে আমরা দেখেছি যে 1 কেজি ওজনের কোনো ইলিশ নেই, তবে যেগুলো রয়েছে সেগুলো 700, 800 কিংবা 900 গ্রামের ইলিশ 2500 থেকে ক্রেতাদের। তারা জানিয়েছেন যে যাতে ভবিষ্যতে পয়লা বৈশাখের আগে ইলিশের সরবরাহ স্বাভাবিক করার জন্য যেটি পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ নেওয়া হয়, সে দাবি তারা তুলেছেন। তো এই ছিল বর্ধমান থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।